এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফ চলছে। কথা বলছেন মুখপাত্র রফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কর্পোরেশনের ভাইস মিনিস্টার মিস মারিয়া ত্রিপোদি আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এই সফরটি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। উল্লেখ্য, তার এই সফরটি গত 8 বছরের মধ্যে ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইউভুক্ত কোনো দেশ হতে প্রথম মন্ত্রী পর্যায়ের সফরও এটি। উক্ত সফরে বাংলাদেশের পক্ষ থেকে অভিবাসন সংক্রান্ত জটিলতাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান, শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্ব পাবে। আপনাদের একটি আগ্রহের বিষয় ছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট গতকালকে প্রকাশিত হয়েছে সেটার বিষয়ে আমি এই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় হতে বাংলাদেশে জুলাই-আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানকালে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রেরণ করে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম গত 16 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং প্রায় 5 মাস স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন শেষে গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের এই প্রতিবেদনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কার্যপরিধি অনুযায়ী আলোচ্য সময়কালে সংঘটিত ঘটনার দায় নিরূপণ, কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রদান করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফ চলছে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।